নওশাদ সিদ্দিকী তিনি প্রশ্ন তুলেছেন, জাহাঙ্গীরের এই সিদ্ধান্ত কি নিজের, জাহাঙ্গীরের এই সিদ্ধান্ত কি দলের, নাকি জাহাঙ্গীরের সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ হয়েছে? কি বললেন দেখুন। ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলেন। স্বেচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন। এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। এটাও হতে পারে যে তৃণমূল কংগ্রেস দেখছে যে এই নির্বাচনে ফলতা থেকে 1, 2, 3 কোনো মতেই আসতে পারবে না, 4 বা 5-এ থাকবে। সেই জন্যই নতুন করে আমার মুখ থুবড়ে পড়লে পার্টি ঘুরে দাঁড়াবার আর কোনো জায়গায় থাকবে না। ফলে এটাকে সুকৌশলে জাহাঙ্গীর খানের নাম দিয়ে এড়িয়ে যাচ্ছে। ভোটের দুদিন আগে পালালেন জাহাঙ্গীর, নজিরবিহীন পগার পার। ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পুষ্পা। কি বললেন? বললেন শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন সোনার ফলতা হবে, মুখ্যমন্ত্রী বলেছেন ফলতা বিশেষ প্যাকেজ দেবেন, তাই নাকি উনি চলে যাচ্ছেন। আরে উনি তো বিরোধী দলের প্রার্থী, তাতে ভোটের সঙ্গে কি সম্পর্ক? তিনি কি হেরেই গেছেন? তিনি তার পাশে আর পুলিশ অফিসাররা নেই, তার পাশে প্রশাসন নেই। মানুষের বিরাট অভিযোগ, বহু মানুষের অভিযোগ আমরা দেখালাম। তাতেই কি ভয় পেয়ে পগার পার হয়ে গেলেন ভোটের দুদিন আগেই নজিরবিহীন ভাবে? কি বললেন দেখুন, কি বললেন দেখুন। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, এখন কোথায় জাহাঙ্গীর, বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান, পুষ্পা? দেখো, আমরা প্রেস মিটের পর তিনি তৃণমূলের কার্যালয়, তার যে কার্যালয় সেখানে প্রবেশ করেন, তারপর থেকেই কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, মানে ইরন বাড়ির সামনে ছিলেন, ইরন দেখালেন বাড়িতে তালা, কোলাপসিবল গেটে। একদমই, তারপর থেকেই কিন্তু কার্যত উধাও হয়ে গেলেন পুষ্পা, এবং বারে বারে যোগাযোগ করার চেষ্টা করলেও কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। সকাল থেকে যে উৎসাহ চোখে পড়েছে সেটা তোমাকে জানাচ্ছিলাম যে কয়েক হাজার নয়, হাজার হাজার মানুষ তারা রাস্তার ধারে বেরিয়েছিলেন। এবং রাজ্যে পালাবদলের পর তৃণমূলের কোনো একটি নির্বাচনে যে এত সংখ্যক মানুষ তারা রাস্তায় দাঁড়াতে পারেন, সকাল 11:20 থেকে শুরু হয়েছে এই মিছিল। প্রথমে বানেশ্বরপুর, সেখানে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসেন, তারপর হাসিমনগরের মন্দিরে পুজো দেন, এবং এই যে টানা কয়েক ঘন্টা 3:45-এ তার কর্মসূচি শেষ হলো। এই পুরো কর্মসূচি জুড়ে যে 25 কিলোমিটার রাস্তা, সেখানে ফলতার প্রতিটি মানুষ তারা রাস্তায় অপেক্ষা করছে। অর্পণে, যে তুমি বারবার বলছো না এত মানুষ, হাজার হাজার মানুষ, আমি তোমার কাছে প্রশ্ন নিয়ে আসবো, তবে তার আগে সাধারণ মানুষ যাদের এত এত অভিযোগ, তোমার কাছে আসবো, সেই অভিযোগগুলো দেখুন। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাঝখানে ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরা মানে দিত সব সময়। আমরা সবসময় ভয় হয়ে থাকতাম। ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে বলে রেপ করবো, নয় ডায়মন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচারের সহ্য করতে আমরা পাচ্ছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল, আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। ভোট হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা বলছে কি গীতা ছুঁয়ে ভোট দিতে হবে। যারা যারা গীতা ছুঁইতে চাইছে না তাদেরকে হুমকি দিচ্ছে। না, আমাদের ওখানে ভোট দিয়েছে, কিছু দেওয়ার পরে ওরা আতর দিয়ে দিয়েছিল, সবার আঙুল শুকছিল, হাত শুকছিল আসতে। আমার দুটো ছেলে 5 বছর বাড়ি ছাড়া, ঘরদর ভেঙে একদম আমাদের থাকার পজিশন রাখে না। টুকিয়ে আমরা ভোট দিয়েছি, এবার সজাগে দেবো, খুব খুশি। জয় শ্রীরাম। পুষ্পাকে ধরো, পুষ্পাকে, ওকে আগে জেলে ভরো। অর্পণ, যে প্রশ্নটা করছিলাম, যে হাজার হাজার মানুষ তারা রাস্তায়,
তারা কি চৌঠা মের পর পালা বদলের পর একটা সুযোগ খুঁজছিলেন জাহাঙ্গীরকে রুখে দেওয়ার, জাহাঙ্গীরের অত্যাচার বন্ধ করার? অয়নদা, আমরা প্রতিটি মানুষের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ 2026-এর যে নির্বাচন হয়েছে 2,36,444 জন এখানে ভোটার রয়েছে। আমরা তার হয়তো 0.1% মানুষের সঙ্গেও কথা বলতে পারিনি। সেখানে যে চরম অভিজ্ঞতার কথা তারা বলছেন, ক্যামেরার সামনে মহিলারা এসে বলছেন, দরজা বন্ধ করে দিয়ে তাদের উপরে নির্যাতন করা হতো, তাদেরকে বলা হতো ডায়মন্ড হারবারের হোটেলে নিয়ে চলে যাওয়া হবে, স্বামীদেরকে বেধড়ক মারধর করা হতো, বিভৎস করে মারধর করা হতো। জাহাঙ্গীর খানের নির্দিষ্ট একটি ঘর আছে, সেখানে তাদেরকে তুলে নিয়ে আটকে রাখা হতো। এই যে দীর্ঘদিন 15 বছর ধরে এই যে জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন ফলতার মানুষজন, তার থেকে তারা স্বাধীনতা পেয়েছেন। তারা বলছেন যে আজকে নতুন সূর্য উদয় হয়েছে, রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা আজকে রাস্তায় এসেছেন, তারা স্বাধীনতা পেয়েছেন। অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ তো অনেক দূর, যদি কোনো শাসক দলের বিরুদ্ধে গিয়েও তারা একটি বাক্য ব্যয় করেন তাহলে কিন্তু চরম হেনস্থার শিকার শুধু নয়, হুমকি, মারধর, এমনকি মিথ্যা কেসে হাজার। তাই তো সাংবাদিকদের যদি বসের অনুমতি নিতে হয় ফলতায় ঢুকতে গেলে, তাহলে সাধারণ মানুষ যে আরো কত অত্যাচারিত সে তো স্পষ্ট বোঝাই যায়। এবার দেখাবো আমরা দেখালাম, কিরণ রায় বর্মন আমাদের প্রতিনিধি দেখালেন প্রাসাদের মতো বাড়ি, প্রাসাদ। আচ্ছা, এত উত্থান হলো কি করে? এই রকম ভাবে একটা বেতাজ বাদশাহ জাহাঙ্গীর হয়ে উঠলেন কি করে, হয়ে উঠেছিলেন কি করে? বিস্ফোরক প্রতিবেশী দেখুন। জাহাঙ্গীর এখানকার বাসিন্দা, এর বাবার নাম আকবর, সিপিএম এর সঙ্গে যুক্ত ছিল। ওর বাবা সিপিএম লোকাল কমিটির মেম্বার ছিল, ওর দাদা সিপিএম লোকাল কমিটির মেম্বার ছিল। ও যখন তৃণমূল ক্ষমতায় আসে তখন তৃণমূলের সিম্বলে লড়ে, গ্রাম পঞ্চায়েত নির্বাচনে লড়ে প্রধান হয়। তারপর থেকে জাহাঙ্গীরের মাথায় অভিষেক ব্যানার্জির হাত থাকার ফলে ধীরে ধীরে বেচার বাচ্চা পুষ্পা হয়ে ওঠে। শুরু করতো প্রথমে ছেলেদের সঙ্গে বল খেলতো, এ গ্রাম ও গ্রাম সে গ্রাম, ভালো বল খেলতো। তারপরে যেটা শুরু করলো জরির ব্যবসা, ওই যে আরি ছুঁচের কাজের ব্যবসা, সেই কাজ করতো, কাজ করে সেগুলো মেটিয়াপুরে সাপ্লাই করতো। তারপরে রাজনীতিতে আসার পরে টাকার তো কোনো আর হিসাব নেই, পুরোটাই কালো টাকা, এবং বহু মানুষকে টাকা না দিয়ে জমি লিখে নিয়েছে। 21-এ তো প্রচুর নির্বাচনের পরে হিংসা হয়েছিল, আমাকে মারা হয়েছিল 19 সালে নির্বাচনের পরের দিন, লোকসভা নির্বাচনের পরের দিন। আমি পাশের বুথের মানুষ আমাকে তুলে সে মারা হয়েছিল। কেন না, আমি দেয়াল লিখেছিলাম নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী অভিজিৎ বাবুকে বিপুল ভোটে জয়ী করুন, পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে। এই অপরাধে আমাকে তুলে নিয়ে এসে জাহাঙ্গীর নিজে এবং ওর ভাইরা ভাই, যে আজকে পুলিশ কাস্টাডিতে আছে, অ্যারেস্ট হয়েছে, অসম্ভব মেরেছিল, সে ভাবা যাবে না। এবং সেখানে দুঃখ লেগেছিল যে পুলিশের উপস্থিতিতে একটা মানুষকে আনছে আর মারছে, আমরা অজরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছি এবং হসপিটালে ভর্তি হতে হয়েছিল। দিন দুয়েক আগে জাহাঙ্গীরের ভাইরা ভাইকে গ্রেফতার করে পুলিশ। আর জাহাঙ্গীরের ভয় পাওয়া বা ভরসা পাওয়া সাধারণ মানুষের এই দিনই কি শুরু, যেদিন অজয় পাল শর্মা, যিনি ইউপি থেকে আইপিএস পুলিশ পর্যবেক্ষক হয়ে এসেছিলেন এবং জাহাঙ্গীরের বাড়ির সামনে হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন, সেই দিন থেকেই কি ভরসার শুরু আর পুষ্পা আউটের দিন। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে জানি। উনি নিজে সশরীরে গিয়ে সিংঘম দেখাচ্ছে। উনি যদি সিংঘম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে জানি। কিন্তু ঝুঁকতে হলো চৌঠা মের পালা বদলের পর বোধহয় অনুভব করেছিলেন, উপলব্ধি করেছিলেন
আর তার পাশে লোকজন নেই, তার পাশে আর পুলিশ প্রশাসন নেই, যাদেরকে কোনোভাবেই পাত্তা দিতেন না। ওপর মহলে অভিযোগ জানানোর পরেও পুলিশের কোনো গুরুত্ব দেওয়া হতো না। আর আমাদের প্রতিনিধি হিরণ রায় বর্মনের প্রশ্নে একেবারে কোথায় জাহাঙ্গীরের সেই বেতাজ বাদশা ভূমিকা, দেখুন। যে ঘটনাগুলো ঘটলো, টেপ লাগানো বিরোধী প্রার্থীর ক্ষেত্রে, কোথাও আতর লাগানো, এটা আপনি কেন করতে বললেন বা কেন করালেন? এটা আমি করিনি, এটা অনেকে অনেক রকম কথা বলছে নিজেদের মতো, কিন্তু আমি এই সমস্ত কারা করলেন জাহাঙ্গীরবাবু, কারা করলো? আমি তো আমার অফিসে ছিলাম, অফিস থেকে আমি চালনা করেছি, কিন্তু কে করেছি আমি নিজেই জানি না, আমি স্পটে ছিলাম না, বলতে পারবো। কোনো নির্দেশ এসেছিল কোন মহলের বা কারণ? না, কোনো। আপনি এখানকার প্রার্থী, আপনার কোনো নিয়ন্ত্রণ ছিল না? আপনি বলছেন যারা করে জানেন না, তারা তো আপনার কর্মী ছিলেন। না, আমাদের কর্মী করেছে, কে করেছে আমি নিজেই জানি না। হ্যাঁ, আমার যেটা বলার ছিল কারণ তো আছে, কেন ছড়াচ্ছেন? না, আমরা একটু তাহলে মানুষের স্বাধীনতা পেয়েছি, ওই তো সোনার ফলতা করতে এবং ফলতা শান্তি রাখতে। সোনার ছিল না, এতদিন সোনার ছিল না, আরো সোনার ফলতা করার জন্য। মানে আমি যদি একবার একটু বলেন জাহাঙ্গীর দা, হ্যাঁ দাদা একবার আমার এটাই প্রশ্ন, দাদা একটু যদি বলেন। মানে ওকে সানি টেলি কর ভাই। হ্যালো।